আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন আপনারা? আজকে আমরা মর্মাহত এবং কি আজকে আমি প্রথমত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলি আমার দর্শকদেরকে সবাইকে। আজকে আমরা মর্মাহত, আজকে কথা বলবো। আমি মনে করছি আমার আগের ফেসবুকটা আমি ফিরে চেষ্টা করতেছি কথা বলার জন্য। তো আজকে আমরা মর্মাহত আমাদের যে জুলাই যোদ্ধাদের উপরে যে ভারতীয় সন্ত্রাসী বাহিনীরা যে হামলা পরিচালনা করছে এবং কি তাকে মারিয়ে হেলানোর পরিকল্পনা করছে এবং কি সে বাঁচবে কিনা মরবে, আমরা তার জন্য আল্লাহ দোয়া করি। আমাদের এই জুলাই যোদ্ধা যে শরীফউদ্দিন হাদিদের কাছে আমরা তাদের কাছে আমাদের এই মুহূর্তে আমাদের এরকম জুলাই যোদ্ধাদের প্রয়োজন আছে। আমরা এই জুলাই যোদ্ধাদের পাশে থাকব। আর আমাদের বাংলাদেশের সকল জনগণকে বলতেছি, সকল ভাইদেরকে বলতেছি, সকল ছাত্র জনতাকে বলতেছি, আপনারা যে কোনোভাবে হোক এটা প্রতিহত করতে হবে। এটার বিচার করতে হবে। আমাদেরকে এটার বিচার করতে হবে। এই অন্তর্বর্তী সরকারের আমলে আমাদেরকে এই ঘটনা করতে বাধ্য করেছে। আমি অনেক দিন আগে বলছিলাম, আজ থেকে 2-3 মাস আগেই বলছিলাম, আমাদের দেশে যখন নির্বাচন হবে, নির্বাচনের টাইমে একটা দুর্ঘটনা ঘটাবে, ভারত একটা দুর্ঘটনা ঘটাবে এবং কি ভারতের সাথে জড়িত থাকবে এই মির্জা আব্বাস, ফখরুল ইসলাম আলমগীর, আমির খুসরু এবং কি সালাউদ্দিন আহমেদ। আমি আগেও বারবার বলেছি, আমরা আগেও বলছিলাম, বারবার সতর্ক করছিলাম। আজকে আমাদের সময় আসছে এসে ভারতীয় দালালদেরকে আমাদেরকে নিশ্চিহ্ন করার। আমি বাংলাদেশের ছাত্র জনতাকে বলবো, সবাইকে বলবো, আজকে আমাদের দেশে আমাদের সন্তানদেরকে এবং কি আমাদের জুলাই যোদ্ধাদেরকে, আমাদের জুলাইয়ের অংশীদারকে যারা নিশ্চিহ্ন করতে চায় তাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আজকে আমাদের বাংলাদেশে যে আমাদের ছাত্র জনতার যেই কার্যকলাপ, যে ছাত্র জনতার উপরে পুলিশ সেনাবাহিনী যে অত্যাচার করতেছে আমরা বিভিন্নভাবে দেখতেছি। আমাদের বাংলাদেশের মানুষকে বলতেছি, আমাদেরকে আবারও এই পুলিশ সেনাবাহিনীদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমাদেরকে এই পুলিশ সেনাবাহিনীদেরকে বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা বারবার বলছি, এই আওয়ামী লীগের সেনাবাহিনী, আওয়ামী লীগের পুলিশকে যেন কাজে না লাগানো হয়। আওয়ামী লীগের পুলিশ, আওয়ামী লীগের সেনাবাহিনীদেরকে যেন কাজে লাগানো না হয়। আমরা বারবার বলছিলাম, কিন্তু আমাদের কথা শুনে নাই। আমাদের দেশকে অস্থিরতা করে রাখার জন্য এই আসিফ নজরুল, ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস এবং কি আমির খুসরু, সালাউদ্দিন আহমেদ, এরা বাংলাদেশে এই বিশৃঙ্খলা করার জন্য এই বাংলাদেশে তারা এই আইন শৃঙ্খলা বাহিনীকে রাখা হয়েছে। আমি এই বাংলাদেশে আমার এই জুলাই যোদ্ধাদের উপরে যে হামলা করা হয়েছে এবং কি এই হামলা আমরা যেন সেনাপ্রধানের উপরে করি, এই হামলা যেন আমরা আসিফ নজরুলের উপরে করি, এই হামলা আমরা যেন ফখরুল ইসলাম আলমগীরের উপরে করি, এই হামলা আমরা যেন এই সালাউদ্দিন আহমেদের উপরে করি, এই হামলা আমরা যেন এই আমির খুসরু আহমেদের জন্য করি। আমরা বাংলাদেশকে চাইছি আমরা শান্তিপূর্ণ দেশ বানাইতে। এই বিএনপির এই 7-8টা নেতা আমাদের বাংলাদেশকে যে শান্তিপূর্ণভাবে করতে দেওয়া হয় না এবং কি এই ডক্টর ইউনূস সরকার এত অবুঝ সরকার ছিল, এই সরকারের আমরা বারবার বলছি বিএনপির কোনো কথা শুনতো না, বিএনপির নেতাদের কোনো কথা শুনতো না। এই সরকার
তারিখের কথা শুনছে, এই সরকার বিএনপির এই 7-8টা নেতা সুর বাটপার নেতাদের কথা শুনছে। এই 7-8টা সুর বাটপার আজকে এই এই মানুষ হত্যার রাজনীতি করতেছে, মানুষ মারার রাজনীতি করতেছে। আমরা আগেও বলছি এরা মানুষ মারার রাজনীতি করে, এই মানুষের লাশ লই মিছিল করে, এরা নিজেরা মারে, নিজেরা আবার এই লাশ লই মিছিল করে। আমরা বারবার বলতেছি, আমি ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের এই জুলাই যোদ্ধাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদেরকে আবার সোচ্চার হতে হবে, আমাদেরকে আবার সোচ্চার হতে হবে। তবে হ্যাঁ, আমাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনী, এদের উপরে আমাদের কোনো আস্থা নাই। বাংলাদেশে যে সুস্থ নির্বাচন হবে এদের উপরে আমাদের কোনো আস্থা নাই। আমি জামাত, এনসিবি এবং কি আমাদের রাজনৈতিক দল যারা আছে, ইসলামী সংস্থা সহ সবাইকে বলতেছি, প্রত্যেক পুলিশ প্রশাসনের পিছনে আমাদের লোক লাগানো থাকতে হবে, আমাদের লোক লাগানো থাকতে হবে। আমি সবাইকে বলতে, এনসিবিকে বলতেছি এবং কি জামাত ইসলামীকে বলতেছি এবং কি এবি পার্টি সহ সবাইকে বলতেছি। আমি এই কিছুদিন আগে আমি দেখছি এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদের উপরে হামলা পরিচালনা করছে ভারতীয় দালাল বিএমপি, এই হামলা পরিচালনা করা হয়েছে। তো আজকে এই হামলাটা করছে এই মির্জা আব্বাস। আমি খুব দ্রুত এই মির্জা আব্বাসের বিরুদ্ধে এই মামলা দায়ের করার আহ্বান জানাচ্ছি। আমি এই খুব দ্রুত ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস এবং কি আমির খুসরু এদের বিরুদ্ধে, সালাউদ্দিনের বিরুদ্ধে এই হামলার মামলা দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি আমাদের যে ছাত্র জনতা ভাইরা আছেন, আমাদের ছাত্র জনতার ভাইরা যারা আছেন সবাইকে বলতেছি, সবাই মিলি এই জালিমদেরকে মামলা দিতে হবে। এরা হইল দেশ বিরোধী, এরা হইল যুদ্ধ অপরাধী, এরা হইল দেশ বিরোধী, এদের দেশের শত্রু, এদের কারণে আজকে বাংলাদেশে অস্থিরতা। কিছুদিন আগে তারেক জিয়া বলছিল, তারেক জিয়াকে এতদিন যায় সবাই বলছিল, সবাই ভালো মনে করছিল, কিন্তু তারেক জিয়া লাস্ট পর্যন্ত এই 7-8টা নেতার, এই 4-5টা নেতার কথা শুনি তারেক জিয়া এসব বক্তব্যগুলো দিছে। কিন্তু তারেক জিয়াকে তারেক জিয়া বাংলাদেশে আসতে হবে না। বাংলাদেশে তারেক জিয়া কিভাবে আসবে? বাংলাদেশে তারেক জিয়া এই 5ই আগস্টের 5ই আগস্টের গণ অভ্যুত্থান হওয়ার কারণে তো তারেক জিয়া বাংলাদেশে আসার স্বপ্ন দেখতেছে। তো আজকে আমরা বাংলাদেশের মানুষ সবাইকে বলতেছি, সবাইকে সোচ্চার হতে হবে এই জালিমদের বিরুদ্ধে। এই জালিমদের নির্বাচনও হবে বাংলাদেশে, সারা বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে গণপিটানি দিতে হবে। সারা বাংলাদেশের আওয়ামী লীগের সন্ত্রাসী হোক, বিএনপি সন্ত্রাসী হোক, যেই দলের জামাত রইলে জামাতে, যেই দলের হোক, এনসিবি রইলে এনসিবি হোক, যেই দলের সন্ত্রাসী হোক, তাদেরকে গণপিটানি দিবেন। বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, এই সন্ত্রাসীদেরকে গণপিটানি দিতে হবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে গণপিটানি দেবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা একটা সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে না। এই সেনাবাহিনী, অযোগ্য সেনাবাহিনী, অযোগ্য সেনাবাহিনী, ভারতের দালাল সেনাবাহিনী, ভারতের রয়ের পুলিশ বাংলাদেশে নিরাপত্তা দিতে পারে না। এই ভারতের দালাল সেনাবাহিনী, ভারতের রয়ের এজেন্ট বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দেয় নাই, ভারতের রয়ের এজেন্টদেরকে নিরাপত্তা দিছে। এই সেনাবাহিনীদেরকে আমরা মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এবার এই সেনাবাহিনীদেরকে আমরা মাটির সাথে মিশিয়ে দেয়, সেনাপ্রধান ওয়াকারকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। বাংলাদেশের মানুষ আবারও জাগিয়ে উঠতে হবে। আমাদেরকে সৎ মানুষের পক্ষে দাঁড়াইতে হবে, অসৎ মানুষের বিপক্ষে দাঁড়াইতে হবে। আর বাংলাদেশের মানুষ, আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সৎ ব্যক্তিদেরকে ভোট দেবেন। আপনাদের প্রতি আহ্বান, আমরা সারা বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান, আপনারা সৎ ব্যক্তিদেরকে ভোট দেবেন। এবারকে এই জালিমদেরকে ভোট দিবেন না, এবং কি এই জালিমদেরকে প্রতিহত করতে হবে। আমাদেরকে এই জালিমরা বাংলার মাটি থেকে যত ভারতীয় রয়ের এজেন্ট আছে সবাইকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে হবে। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আহ্বান। আজকে আমার বহুত আমার ঘটনা হচ্ছে, আমার নেট না, আমি যোগাযোগ বলতে পারিনি। আমি আগে প্রথম দফায় বললাম আমার ফেসবুকে
আমি নতুন পুরানা ফেসবুক আমার যেভাবে হোক আমি চেষ্টা করি, আমি আমার ফেসবুক নিয়ে আসতে চেষ্টা করব, এবং কি আমার নতুন ফেসবুকে আমি এইসব কথা বলতে চেষ্টা করি না, কারণ এইসব কথা হইলো একটু সমস্যা, এই কারণে বলতে। তবে আমার পুরানা ফেসবুকে আমি কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আমি এই ফেসবুকে আমি সবার সাথে যোগাযোগ আছে আমার, সবারই আমি চেষ্টা করব সবাইকে একসাথ করার জন্য। সারা বাংলাদেশের মানুষকে প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই সোচ্চার হবেন, সবাই সোচ্চার হবে। দেশ বিরোধী এই আব্বাচ্চা, দেশ বিরোধী আমির খুসরু, দেশ বিরোধী এবং সালাউদ্দিন আহমেদ, দেশ বিরোধী ফখরুল ইসলাম আলমগীর, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে আমাদেরকে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে সারা বাংলাদেশে। শুধু এদের বিরুদ্ধে নয়, এরা এই আওয়ামী লীগকে দিই, এদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে সোচ্চার হয়ে এদেরকে প্রতিবাদ করতে হবে, এদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে। বাংলার মাটি থেকে আর কেউ যেন সন্ত্রাসী কার্যকলাপ না চালাইতে পারে। তন্ন তন্ন করে গর্তের ভিতরে তোর সন্ত্রাসীদেরকে ধরিয়ে আনতে হবে, তন্ন তন্ন করে জেলা উপজেলা গ্রামে গঞ্জে সব জায়গা থেকে সন্ত্রাসীদেরকে এই গর্তের ভিতরে, আমাদের গর্তের ভিতর থেকে ধরিয়ে আনতে হবে আমাদেরকে। সারা প্রিয় বন্ধুরা, প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আহ্বান, আপনারা সোচ্চার হবেন, সোচ্চার হয়ে আমাদের বাংলাদেশটা বাঁচাইতে হবে আমাদেরকে। আবারও এই দেশদ্রোহী, দেশবিরোধী, চব্বিশের দেশবিরোধী এবং কি চব্বিশের রেজাকাররা আজকে বাংলাদেশে অস্থিরতা করতেছে, যে কোনোভাবে বাংলাদেশে নির্বাচন করে বানচাল করতেছে, চেষ্টা করতেছে এবং কি হিস নামাইতেছে। এই সাথে আমি আরেকটা কথা বলি, বাংলাদেশে যে আদালতে যেই উকিলে মামলা করছে, নির্বাচন ফিসে নেওয়ার জন্য 1 বছর ফিসে নেওয়ার জন্য, এবং কি সেই উকিলরে আমি ছাত্র জনতাকে বলে, আমাদের জনগণকে বলে, সেই উকিলরে গণপিটানি দিতে হবে, সেই উকিলকে গ্রেপ্তার করতে হবে, সেই উকিলকে গ্রেপ্তার করি বাংলাদেশে নিশ্চিহ্ন করে দিতে হবে, বাংলাদেশে রয়ের এজেন্টদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের প্রতি আহ্বান, আপনারা সবাই সোচ্চার হবেন, সোচ্চার হয়ে আমাদের একসাথে এক কাতারে। আমি এখন আমার ইউটিউব চ্যানেলে আসবো, আপনারা সবাই মিলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি যেন কথা বলতে পারি, আমি যেন আমাদের তথ্যগুলো দিতে পারি, আমাদের যে তথ্যগুলো পাই আমরা যেন বলতে পারি, আমাদের ভাই বোনদেরকে সতর্ক করতে পারি, আমাদের মানুষকে সতর্ক করতে পারি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।